নমস্কার, আমি পিয়ালি। ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালি চ্যানেলে। তো আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা হলো ধোকার ডালনা, যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলার ডাল, আর যেটা দিয়ে আমরা আজকে ডালনাটা বানাবো। আর এই ছোলার ডালের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর নুন। তো আমি একটু ঝালটা খেতে ভালোবাসি বলে তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। তো এখানে আমি ডালটাকে হাফ হাফ করে নিয়েছি। এখানে আমি মিক্সারে বেটে নেবো ডালটাকে। আপনারা যদি পারেন শিলনোড়ায় বেটে নিতে পারেন, এতে কিন্তু আরো টেস্ট বাড়ে। তো এখানে আমি ডালের সাথে লঙ্কা, কিছু আদা আর নুন পরিমাণ মতো দিয়ে, আর পরিমাণ মতো জল দিয়ে, প্রায় হাফ কাপের মতন দিয়ে আমি এইভাবে ডালটাকে বেটে নিয়েছি। ডালটাকে পুরো মিহি করে বাটার দরকার নেই, এরম ভাবে বেটে নিলেও হবে। এতে কি হয়, খেতেও কিন্তু বেশ মচমচে হয়। তো এরকম অবস্থায় এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল স্পুনের মতন। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরে ফোড়নে গরম হয়ে গেলে আমি ডালটা যে মিক্সারে পিষে নিয়েছিলাম, এবার এই ডালটাকে এই তেলের মধ্যে ভালো করে সাঁতলে নেব। তো এখানে আমি পুরো ডালটা নিয়ে নিয়েছি, প্রায় হাফ কিলোর মতন ডাল, যেটা আমি মিক্সারে পিষেছি। সেই পুরো ডালটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে ভালো করে ডালের মধ্যে যে অতিরিক্ত জলটা রয়েছে সেইটা এখানে কষানোর সময় টেনে যাবে, আর এখানে একটা সুন্দর মিক্সারে পরিণত হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা একটা একটা করে ধোকার সাইজের বানিয়ে নেব। তো তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে থালাটাকে মাখিয়ে, এবার যে আমি ডালের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি পুরোটা এই থালায় নিয়ে নেব। এবার হাতের সাহায্যে ভালো করে মিশ্রণটা পুরো থালায় ছড়িয়ে দেব, দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। আর এখানে আমি পাশে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম আর পোস্ত, আর এটা আমি যখন গ্রেভিটা বানাবো তখন এটা আমার কাজে লাগবে। এবার আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ধোকা এখানে কেটে নেব। এখানে আপনারা নিজের ইচ্ছে মতন এখানে সাইজটা করতে পারেন ধোকার এক একটা। আমি একটু বড় সাইজেরই করছি। এখানে দেখতেই পাচ্ছেন এই সাইজটা, আর কি সুন্দর এক একটা ধোকা এখানে উঠে যাচ্ছে। আপনারাও এইভাবে বাড়িতে কিন্তু নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন ধোকার ডালনা। এখানে আমি আরেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এক একটা পিস। এবার এখানে আমি দুটো নিয়ে নিয়েছি থালার মধ্যে। এবার আস্তে আস্তে সবকটা পিস আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা থালায় কিছুটা পরিমাণ ধোকা কেটে নিয়েছি, আর আরেকটা থালায় কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ধোকার ডালনা। তো এবার আমি পাশে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। একদম লো আঁচে থাকবে কিন্তু আমাদের গ্যাসের আঁচটা। আর এখানে একটা একটা করে আমি এবার ধোকাগুলোকে ভেজে নেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের আঁচ লোতে না থাকলে ধোকার উপর আর নিচটা কিন্তু ক্রিপসি হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তো একদম লো আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আপনাদের এখানে একটা ধোকা দেখিয়ে দিচ্ছি ভাজার পর, যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এরকম ভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। আর ধোকার ডালনার জন্য আমি মশলায় নিয়ে নিচ্ছি একটা দারুচিনি, যেটা আমি 2 টুকরো করে নিয়েছি, হাফ টেবিল স্পুনের মতন জিরে, 3টে এলাচ, একটা তেজপাতা,
দুটো শুকনো লঙ্কা। এবার আমি পাশে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো। এবার এগুলোকে ভালো করে আমার ভেজে নিতে হবে যতক্ষণ না একটা তেল দিয়ে সুন্দর গন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো মিডিয়াম সাইজে, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা দিয়ে এখানে একটা আমি মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছিলাম 5 মিনিটের মতন। তারপরে দিয়ে দিয়েছিলাম 1.5 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট। তারপরে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। এইটাকে দিয়ে এই মিশ্রণটা দিয়ে আমি আরো 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব, কিন্তু আঁচটা অবশ্যই লো ফ্লেমে থাকবে, কারণ কাজু বাটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবার এর মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুনের মতন গরম মশলা দিয়ে এখানে আমার গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, যেটা ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে আরো 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে। তো এখানে আমার প্রায় আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভিটাকে আর একটু জল দিয়ে বাড়িয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর রংটা এসছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর একটু ঝোল ঝোল টাইপের ধোকার ডালনাটা বানিয়ে নেব। তো এই জলটা দেওয়ার পর আরো 5 থেকে 8 মিনিটের মতন আমি এই গ্রেভিটা ফুটিয়ে নেব। তো এখানে মোটামুটি ফুটটা চলে এসছে। এবার আমি এখানে 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দেবো আর 1/4 টেবিল স্পুনের মতন আপনারা হিং ব্যবহার করতে পারেন। আমি এখানে হিংটা ব্যবহার করিনি, কিন্তু হিংটা দিলে এই গ্রেভিটা খেতে আরো কিন্তু ভালো হয়। এরপর আমি এখানে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার একটা একটা করে ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে প্রায় 2 থেকে 4 মিনিট তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। তো আমার ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক করে দেবে, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।